এই যে দেখো দেখো এটা ভালো করে, কিছু মনে পড়ছে তোমার? আরে এটা তোমার কাছে এলো কি করে? এই কাগজটা তো আমি অনেকদিন ধরে খুঁজছিলাম। কেন, কাগজটা আমি খুঁজে পেয়েছি বলে তোমার খুব অসুবিধা হয়ে গেল বুঝি? কি হলো, থেমে গেলে কেন? পড়ো কি লেখা আছে এতে। কাগজে কি এমন লেখা আছে যা শুনে গৌরী শিবার কাছে ক্ষমা চাইছে? তাহলে কি গৌরী শিবাকে ভুল ভেবেছিল, না বিষয়টা অন্য কিছু? জানতে হলে আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন। ও গৌরী, গৌরী, কি গো, কি করছো? হ্যাঁ বাবা, এত জামা কাপড় ছড়িয়ে রেখেছো, আবার এদিকে দেখছি ব্যাগ গোছাচ্ছ, কি ব্যাপার? কি গো, মনে হয় সকালের বিষয়টা নিয়ে এখনো রেগে আছে। যাই, আমি বরং মাকে জিজ্ঞাসা করি। মা, ও মা, মা, কি ব্যাপার? তুমি এভাবে মাথায় হাত দিয়ে বসে আছো? এই তরি, কি হয়েছে রে? কি ব্যাপার বলতো? তোরা সবাই এভাবে চুপচাপ বসে থাকবি না আমাকে কিছু বলবি? হ্যাঁ, কি জানি বাবা, এরা তো কেউ কিছু বলছেই না। গৌরীকে আরেকবার জিজ্ঞাসা করি। ও গৌরী, কি হয়েছে বলো তো? হঠাৎ ব্যাগ গোছাচ্ছ কেন? বাপের বাড়ি যাবে নাকি? হ্যাঁ, আমি চলে গেলে তো তোমাদের ভালোই হয়, বিশেষ করে তোমার। হ্যাঁ, এটা তুমি কিছুটা ঠিকই বলেছো। দেখলে তোমরা সবাই, ও আমার সাথে কিভাবে কথা বলছে? দেখো দেখো, তোমাদের বড়দা ভাইকে দেখো ভালো করে। সত্যি দাদা, আজ তুই নিজেই বুঝতে পারবি যে তুই কি করেছিস। হ্যাঁ মানে, কি সব বলছিস তোরা? হ্যাঁ, আমি আবার কখন কি করলাম? আমি তো সত্যি কিছু বুঝতে পারছি না। না দাদা, তুই এমনটা করবি আমরা এটা কেউ আশা করিনি। বড়দা ভাই, তুই এমনটা কি করে করলি বলতো? ছোটদা ভাই নিয়ে কেউ এমনটা বললে তাও না হয় আমি বিশ্বাস করতাম, কিন্তু তুই এমনটা করবি আমার এখনো বিশ্বাস হচ্ছে না, জানিস? তোরা দেখছি অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছিস। এত ঘুরিয়ে ফিরিয়ে কথা আমার মাথায় ঢোকে না, জানিস তো। যা বলার পরিষ্কার ভাবে বল। আমরা আর কি বলবো রে তোকে বড়দা ভাই, আজ তো বৌদি যা বলার বলবে। গৌরী, কি হয়েছে বলবে আমায়? তুমি জানো না কি হয়েছে? না, আমি সত্যি জানি না। বাবা, তোমার অভিনয় দেখে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। শোনো, সত্যি কোনোদিন চাপা থাকে না, এক না একদিন ঠিক বেরিয়ে আসে, আর আজ তোমার সত্যিটা সবার সামনে চলে এসেছে। সত্যি? কি সত্যি? আমি আবার কখন মিথ্যে বললাম? এখনো নাটক করবে? আজ কিছুদিন ধরেই আমাকে এড়িয়ে যাচ্ছ, কিছু বলতে গেলে আমাকে মেজাজ দেখাচ্ছ, আর ফোনে কথা বলার সময় বাবা তখন তো দেখছি খুব মিষ্টি মিষ্টি কথা বলছো। কি ভাবছো আমি কিছু বুঝি না নাকি? হ্যাঁ, সব বুঝি গো, সব বুঝি। আজ শুধু হাতে প্রমাণ পেয়ে গেলাম। গৌরী, কি সব বলছো বলো তো তখন থেকে? হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? সত্যি, ফোন, নাটক, প্রমাণ পেয়ে গেলাম? আমি সত্যি তোমাদের কথা বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না, না বুঝেও বুঝতে চাইছো না? হ্যাঁ, না গৌরী, আমি সত্যি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। ঠিক আছে, তাহলে তোমার প্রমাণ না হয় তোমাকেই দেখাই। এই দিন দেখার জন্যই কি এত বছর ধরে সংসার করলাম? আজ আমাকে নিজের হাতে অন্য কারোর প্রেমপত্র দেখাতে হবে? এই যে দেখো দেখো এটা ভালো করে, কিছু মনে পড়ছে তোমার? আরে এই কাগজটা তো আমি অনেকদিন ধরে খুঁজছিলাম। এটা তোমার কাছে এলো কি করে? কেন, কাগজটা আমি খুঁজে পেয়েছি বলে তোমার খুব অসুবিধা হয়ে গেল বুঝি? ভগবান সঠিক সময় আমার চোখ খুলে দিয়েছেন গো। শিবু, এ তুই কি শুরু করলি বাবা? তোর ঘর আছে, পরিবার আছে, এমন কেউ করে? এসব কি বলছো বলো তো মা? আচ্ছা, তোমরা কি কাগজটা কেউ পড়েছো? এই ভাই, তুই কাগজটা দেখেছিস? হ্যাঁ দাদা, দেখেছি। এই তরি, তুই দেখেছিস? হ্যাঁ দেখেছি। আচ্ছা, এবার বুঝতে পারছি। কি বুঝছো তুমি? সবাই তোমার মতো নাকি যে আমায় ভুল বোঝাবে? আমার দিকে তাকাও, কে দিয়েছে এই চিঠিটা? কি হলো বলো, কে দিয়েছে? গৌরী, আমার কথাটা তো শোনো। ও কি আমার থেকেও সুন্দরী, আমার থেকেও ভালো? কি আছে ওর মধ্যে যা আমার মধ্যে নেই? গৌরী, তুমি ভুল বুঝছো। থাক, অনেক বুঝেছি আমি, অনেক শুনেছি তোমার কথা, আর বানিয়ে বানিয়ে গল্প বলো না। গৌরী, শান্ত হও। তুমি কি সত্যিই ভালো করে কাগজটা পড়ার চেষ্টা করেছিলে? হ্যাঁ, আমি পড়েছি। ঠিক আছে, তাহলে এবারে সবার সামনে আমি পড়ছি, তুমি শোনো এতে আসলে কি লেখা আছে। আর শোনার পর যদি তোমার মনে হয় আমার কোনো ভুল আছে, তাহলে তুমি যা সিদ্ধান্ত নেওয়ার নিতে পারো। কি হলো, থেমে গেলে কেন? পড়ো কি লেখা আছে এতে। শিবুবাবু, ধানের বীজ, গোবর সার, পেস্ট, ভুট্টা বীজ, পটল বীজ, নতুন সার, কৃষি বাজার। নিন দিদিমণি, ভালো করে দেখুন আমি ঠিকঠাক পড়লাম কিনা। হ্যাঁ, কই দেখি দেখি। আরে সত্যিই তো, এতে তো কৃষি বাজারের জিনিসপত্রের নাম লেখা আছে। বিশ্বাস হলো তাহলে? ও মনির বাবা,
শোনো না, আমি পুরোটা ভালো করে পড়তে পারিনি। আমি শুধু কাগজের ওপরে ডিজাইনগুলো আর শিবুবাবু লেখাটা পড়েই ভাবলাম এটা কারোর প্রেমপত্র। আর সেটা ভেবেই তোমাকে কতগুলো কথা শুনিয়ে দিলাম। সত্যি আমার খুব খারাপ লাগছে জানো। ও মনির বাবা, বলো না, আমায় ক্ষমা করে দিয়েছো তো? দূর পাগলি, এতে এত ক্ষমা চাওয়ার কি আছে? তোমার বুদ্ধির ঘটে যে ফুটো দিয়ে বুদ্ধি বেরিয়ে চলে গেছে, এটা আমার অনেক আগেই জানা আছে গো। দাঁড়াও দাঁড়াও, কি বললে তুমি? আমার বুদ্ধি কম? এটা নিয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো। এখন আমার অন্য একটা কাজ মনে পড়েছে, দাঁড়াও। কি হলো তরি, সোম, দুজনে তো বেশ দাঁড়িয়ে আছো, একটি কথাও বলছো না। তোমরা তো পণ্ডিত মানুষ, তোমরা তো দুজনেই কাগজটা পড়লে, তাহলে আমাকে বললে না কেন বলো তো? বৌদি, আমি কিন্তু বলতে চেয়েছিলাম, এই তোরই আমাকে বলতে দেয়নি। হ্যাঁ বৌদি, আমি একটু মজা দেখতে চেয়েছিলাম। বড়দা ভাইয়ের সাথে তো চট করে মজা করা যায় না। আজ তুমি যখন সুযোগটা করে দিলে, তাই আর হাতছাড়া করিনি। এই, তুই তো দেখছি দিন দিন অনেক দুষ্টু হয়ে যাচ্ছিস। সরি বড়দা ভাই। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, নে। হ্যাঁ দাদা, একটা পাত্র দেখে ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও দেখি। কথাটা তো ঠিকই বলেছিস তুই। এই, বেশি বকবক করবি না বলে দিচ্ছি। তোর পাত্রী রেডি আছে, তুই বিয়ে কর। আমার পাত্র তোকে দেখতে হবে না, হ্যাঁ? সত্যি কুমুদই একমাত্র আমাকে সবচেয়ে বেশি ভালো করে বুঝিয়েছিল। আজ কুমুদের জন্যই হয়তো আমার সংসারটা বেঁচে গেল। আচ্ছা গৌরী, বলি যাওয়াটা কি পাকাপাকি ভাবে বাতিল করে দিলে? কেন? আমার যাওয়ার সাথে তোমার কি সং? না, মানে এমনি বলছিলাম আর কি। ব্যাস, মনের কথা মনে রাখো। আর কিছুই বলতে হবে না তোমাকে, হ্যাঁ? অনেক কথা বলেছো তখন থেকে। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। আর এই যে সোম, তুমি আজকে রান্না করবে, হ্যাঁ? আর তরি, তুমি আজকে সারা দিন বাসন মাজবে। এগুলো তোমাদের পুরস্কার, বুঝেছো? দেখলি, তোর জন্য আমার কি অবস্থা হলো। এবারে বাড়ির সবার জন্য রান্না করতে হবে। তুই তো তোরটা দেখছিস, আমার কথা একবার ভাব। আমাকে আবার বাসন ধুতে হবে। বাবা, একটা কাগজের জন্য কি ঘটনা ঘটতে যাচ্ছিল। এই হারুদাকেও বলিহারি বাবা, আর কাগজ পাইনি হিসেব করার। এই যে, তখন থেকে মনে মনে কি বলছো বলো তো? না না, তেমন কিছু না, তেমন কিছু না। কৃষি বাজারের কাগজকে লাভ লেটার ভেবে কি ঘটনাটাই না ঘটলো বলুন। কিন্তু একটা জিনিস খুব ভালো করে বোঝা গেল, নিজের চোখে না দেখে আর নিজের কানে না শুনে আর নিজের বুদ্ধি দ্বারা বিচার না করে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। গৌরী আর শিবার এত সুন্দর সংসারে কখনোই কোনো তৃতীয় ব্যক্তি আসতে পারে না, কারণ ওরা একে অপরকে খুব ভালোবাসে। আর সেই জায়গা কখনোই ওরা কাউকে দেবে না। আপনারা যারা আজকের গল্পের পর্বটি দেখছেন, তাদের একটু বুঝতে অসুবিধে হলে হতেও পারে, তার জন্য আগের পর্বটি অবশ্যই দেখে নেবেন। আর আমাদের সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আর তার পাশাপাশি আমাদের গৌরিস মিনি ফুড স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী এপিসোডগুলি আরো আকর্ষণীয় হতে চলেছে। তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে। ততদিন নিজেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন গৌরিস মিনি ফুড স্টোরিজ চ্যানেলের সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিওগুলি। ধন্যবাদ।